আমি একটা স্লাইড শেয়ার করি। এইটা তো তোমরা দেখেছো কতদিন, তাই না? সবাই স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, এটার হচ্ছে খুব সহজ সমাধান, তাই না? এটা প্রথম প্রবলেমটার এটা হলো সহজ সমাধান। হ্যাঁ, জি স্যার। যেটা নিয়ে আমি গতদিন কথা বলছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, কোথায় কোথায় প্যাটার্নটা পাওয়া যাচ্ছে সেটার, তাই না বাবা? এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, যখন হচ্ছে তোমার প্যাটার্নের স্ট্রিং এর যে প্যাটার্নের লেন্থটা কত, এম, তাই না? এখানে লেন্থটা বের করে নিয়েছি, প্যাটার্নের লেন্থটা কত, এম, ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, যখনই এমটা সমান হবে, হ্যাঁ, মানে কম্পেয়ার করতে করতে এমটা যখন সমান হয়ে যাবে, তখন আমরা প্রিন্ট করতেছি ইন্ডেক্সটা, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, উত্তম, তুমি যে বলতেছিলে, এটা কি বুঝতে পারছো উত্তম? হ্যাঁ স্যার, হ্যাঁ এটা বুঝতে পারতেছি স্যার, কিন্তু এভাবে করিনি স্যার। আমি অন্যভাবে করলেও সমস্যা নাই, অন্যভাবে এটা এই একই প্রবলেম, এটা অনেক ভাবে করা যায়। হ্যাঁ মানে স্যার, তা তো একভাবে, হ্যাঁ, একভাবে বা দুইভাবে করা যায় সেটা বলাটা ভুল হবে, এটা অনেক ভাবে করা যায়, বুঝছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবং ইনফ্যাক্ট এখন মানে তোমরা সেই কিভাবে করা যায় সেগুলি না জানলেও যখন অ্যালগোরিদম পড়বা তখন দেখবা যে এটাকে কত ভাবে করা যায়। এটার অনেক সমাধান আছে, অনেক অনেক সমাধান আছে, এবং ভালো ভালো সমাধান আছে। এখন এই যে যে সমাধানটা এখানে দেখছো, মনে হচ্ছে যে এটা তো সহজ, হ্যাঁ, এটা তো বেশ কম সময় নিচ্ছে, কিন্তু এরকম এই সমাধানের চাইতে অনেক ভালো সমাধান আছে, অনেক ভালো সমাধান আছে, যেটা তোমরা দেখলে আরো মজা পাবা। হুম, তো সেই সমাধানগুলি জানবে আস্তে আস্তে, তোমরা নিজেরাই সার্চ করবে, আস্তে আস্তে নিজেরা জানবে, তারপরে সেকেন্ড ইয়ারে যখন উঠবে তখন তো অ্যালগোরিদম ক্লাসই আছে। হ্যাঁ, তো সাধারণত অ্যালগোরিদম ক্লাসটাও আমি নিয়ে থাকি। তো সেটার আগেই দেখা যাচ্ছে তোমরা অনেকেই নিজে নিজেই বেশ কিছু অ্যালগোরিদম শিখে নেবে। এই যে এই প্রবলেমগুলি যখন আমরা আলোচনা করব তখন তোমাদের মাথায় আসবে যে এটা আরো ভালো কিভাবে করা যায়, তোমাদের নিজেদেরই মাথায় আসবে, এবং নিজেরাই ওটা খুঁজে পাবে যে হ্যাঁ, এটা তো ভালো কিছু টেকনিক আছে। হুম, আচ্ছা, তো প্রথমে ভালো টেকনিকের দিকেই আমরা ছুটবো না, প্রথমে আমি নিজে কোন টেকনিকে এটা হলো সলভ করতে পারি, নিজে নিজে কোন টেকনিকে নিজে কিভাবে পারি, সেটা হলো আগে দেখতে হবে। আচ্ছা, তো এটা গেল। এখানে একটা প্যাটার্ন এবং টেক্সট দিয়েই দিয়েছি আমি, সেটার জন্য এই আউটপুটটা কি হবে তোমরা অলরেডি দেখেছো। তো এটা যাদের হয় নাই তারা প্রথমে এটা করে নেবে সবাই, তারপরে দ্বিতীয়টাতে যাবে। আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রবলেমটা ছিল এটা, তাই না? দ্বিতীয়টা হ্যাঁ স্যার। বুঝতে কি দ্বিতীয়টা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আমি যদি এটা বলে দিই, দেখো এখানে আমি উল্লেখ করেছি
the task is to find the total numbers of unique substring. আমি এখানে ইউনিক এই ওয়ার্ডটা যদি উঠিয়ে দেই তাহলে কি পারা যাবে? জি স্যার। তাহলে সবাই পারবে কি? যাদের হচ্ছে এই ইউনিক ওয়ার্ডটার কারণে যাদের সমস্যা হচ্ছে তারা কি পারবে? হ্যাঁ স্যার পারবো। মৃণাল পারবে না? হ্যাঁ স্যার। আচ্ছা, গুড, ভালো কথা। আচ্ছা, তাহলে প্রথমে ধরে নেবে যে ইউনিক ওয়ার্ডটা নাই, প্রথমে ধরে নাও, ঠিক আছে? হ্যাঁ স্যার। ইউনিক ওয়ার্ডটা নাই এটা ধরে নিয়ে করো আগে, করে তারপরে ভাবো, তারপরে চিন্তা করো যে আচ্ছা হ্যাঁ ইউনিক ওয়ার্ডটা যদি থাকে তাহলে আমি কি করতে পারি। তাহলে এইখানটায় হলো স্যাম্পল ইনপুট আউটপুট ছিল, এটা দেখেছি আমরা গতদিনে। আচ্ছা, এবার আমি একটা নতুন একটা প্রবলেম সেখানে আসি। দেখো, given a string, the task is to sort the string according to the frequency of each character in ascending order. If two elements have the same frequency, then they are sorted in lexicographical order. আচ্ছা, দেখো তোমরা একটু পড়ে নাও, পড়ে নিয়ে স্যাম্পল ইনপুট আছে, স্যাম্পল আউটপুট আছে, সেইখান থেকে কিছু বুঝতে পারো কিনা। জি স্যার বুঝছি। আচ্ছা, লেক্সিকোগ্রাফিক্যাল মানে স্যার ওই দ্বিতীয় ইনপুট আউটপুটে যেটা বোঝানো হয়েছে ওইটাই। দ্বিতীয় ইনপুট আউটপুট যেটা, হ্যাঁ ওইটা দেখলে লেক্সোগ্রাফিক্যাল অর্ডারটা বুঝতে পারবে। হ্যাঁ, লেক্সোগ্রাফিক্যাল অর্ডারটা কি বাবা? দেখো, এটা হলো তোমার এই যে এ আসবে প্রথমে, বি আসবে প্রথমে, এটা এই অর্ডারটা আর কি, বুঝতে পারছো? মানে ক্যারেক্টারের যে স্যার ক্রমটা ও অনুসারে ক্যারেক্টারের ক্রম যেটা সেটা। জি স্যার। আচ্ছা স্যার আমি বুঝতেছি না স্যার। স্যার লাস্টেরটা বোঝা যাচ্ছে না কোনটা এ বি বি সি। হ্যাঁ স্যার আউটপুটটা কি সিরিয়াল অনুসারে হবে স্যার? এখানে বলেছি দেখো, ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করতে হবে। ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি বের করতে হবে। ফ্রিকোয়েন্সি বের করে তারপরে তোমার হচ্ছে এই ফ্রিকোয়েন্সি অনুযায়ী তোমাকে এটা সর্ট করতে হবে, ঠিক আছে? যেমন দেখো, প্রথমটাতে ক্যারেক্টার আছে হচ্ছে এ ক্যারেক্টার আছে, বি আছে আর সি আছে, তাই না? তিনটা আছে না? তাহলে এর ফ্রিকোয়েন্সি কত? 1, বি ফ্রিকোয়েন্সি কত? 1, সি এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে তিনটার ফ্রিকোয়েন্সি সমান। এখন তাহলে তুমি কোনটা প্রথমে নিয়ে আসবে? লেক্সোগ্রাফিক্যাল, এখন লেক্সোগ্রাফিক্যাল অর্ডার অনুসারে অর্ডারে নিয়ে আসতে হবে। তাহলে এ আসবে সবচেয়ে আগে, বি পরে আসবে, সি তারপরে আসবে, লেক্সোগ্রাফিক্যাল অর্ডারে, যেহেতু ফ্রিকোয়েন্সি তিনটারই সমান। বোঝা গেছে? প্রথমটা বুঝতে পেরেছো? লাস্টের কথাটা বলতেনি স্যার। হ্যাঁ, মানে সি আগে আসবে কেন? লাস্টেরটা বলতেছি, এ বি সি বি। এ বি সি বি, এখানে এর ফ্রিকোয়েন্সি কত? 1, বির ফ্রিকোয়েন্সি কত? 2, বির কিন্তু ফ্রিকোয়েন্সি কত? 2, আর সির ফ্রিকোয়েন্সি 1। তাহলে এ আর সি আসবে প্রথমে, যেহেতু বির ফ্রিকোয়েন্সি 2, এটা তো অবশ্যই পরে চলে যাবে। স্যার এখানে স্যার বুঝতেছি না ফ্রিকোয়েন্সি বিষয়টা নিয়ে আর কি। ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে, ফ্রিকোয়েন্সি কিসে কাকে বলে বাবা? এটা হচ্ছে তোমার আর কিছুই না, একটা ক্যারেক্টার এই স্ট্রিং এ কয়বার আছে সেটা কাউন্ট করা, সেটাই ফ্রিকোয়েন্সি।
আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পারছো? একটা জি স্যার। ক্যারেক্টার দ্বিতীয় যে ইনপুটটা সেখানে বি কয়বার আছে? স্যার দুইবার আছে, তারপর ফ্রিকোয়েন্সি 2 হবে। হ্যাঁ, বি কয়বার আছে? স্যার দুইবার। দুইবার আছে। তার মানে বির ফ্রিকোয়েন্সি হলো 2, বুঝছো? ও আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে যেহেতু বির ফ্রিকোয়েন্সি 2 আর এ আর সির ফ্রিকোয়েন্সি 1 করে, তাহলে অবশ্যই এ আর সি আগে আসবে। জি স্যার। হ্যাঁ, আর এ আর সির মধ্যে আগে কোনটা যাবে? স্যার এটা আগে আসবে। এটা আগে আসবে। ওখানে আমাদের এই যে লেক্সিওগ্রাফিক্যাল অর্ডারটা মেনটেন করতে হবে, এই কারণে এটা আগে আসবে আর সিটা যাবে হচ্ছে পরে। তারপরে বির ফ্রিকোয়েন্সি যেহেতু 2, তারপরে বি দুইটা পরে বসে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, দেখো উপরে মানে এই দ্বিতীয় ইনপুটটা যদি এরকম থাকতো তোমার বি এ সি বি, হ্যাঁ, দ্বিতীয় ইনপুটটা যদি এরকম হতো বি এ সি বি, হ্যাঁ, তারপরেও আউটপুট কিন্তু কি হতো? এ সি বিবি, এই আউটপুটই আসতো, তাই না? জি স্যার। হ্যাঁ, কারণ ওইখানে আমাদের এই যে লেক্সিওগ্রাফিক্যাল অর্ডার এ এবং সি এটা হলো পরপর হবে, প্রথমে এ তারপরে সি হবে তারপরে বি হবে। স্যার বলো। স্যার ওই যে এ সির ক্ষেত্রে স্যার এ সি এর ফ্রিকোয়েন্সি 1 আর সি এর ফ্রিকোয়েন্সি 1, স্যার এটার ক্ষেত্রে হ্যাঁ। যে আগে থাকবে সে আগেই থাকবে। না না, যে আগে থাকবে সে আগে থাকবে নয়, এটাই আমি বললাম একটু আগে। এটা হলো লেক্সিওগ্রাফিক্যাল অর্ডার, তার মানে তোমার ইংলিশ অ্যালফাবেটে এ আগে থাকে না বি সি আগে থাকে? ও, এ আগে থাকে। এ আগে থাকে, সো এখানে এটা আগে আসবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝছি। মানে এটা স্ট্রিং এ আগে আছে না পরে আছে সেটা নয়, এটা হলো তোমার তোমার ইংলিশ অ্যালফাবেটে যে অর্ডারটা মেনটেন করা হয়, বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝছি। ওই অর্ডারটা এখানে মেনটেন করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন এইটা করাটা কি কঠিন হবে না সহজ হবে? একটু এর মধ্যে যারা যারা চিন্তা করেছো বলো তো। হালকা কঠিন হবে। হালকা হালকা কঠিন হবে, মানে মিডিয়াম আর কি, বেশি কঠিনও না বেশি। আচ্ছা, আশিক বলতেছো এটা হার্ডও না। জি স্যার। হালকা হালকা কঠিন হবে? আচ্ছা, হালকা ঠিক আছে। হালকা কঠিন না, ও তো কি মিডিয়াম কঠিন হবে বললে? কোনটা বললে? স্যার মিডিয়াম হবে, ইজিও না কঠিনও না, ইজি না মিডিয়াম। কঠিন না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। তারপরে আর কেউ কোনো কমেন্ট করো কিনা শুনি। ফ্রিকোয়েন্সি মাপার এটা তো মনে আছে স্যার। ওরকম হওয়ার কথা আস্তে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি বের করার একটা সহজ বুদ্ধি আছে, মনে হ্যাঁ আছে স্যার, হ্যাঁ তোমাদের? স্যার, হ্যাঁ স্যার আছে স্যার, ওটা তো আছে জাস্ট স্যার, ওটা এক তো লাইনের একটা কোড লিখলেই হয়ে যাবে। হ্যাঁ স্যার, ঠিক আছে? দুটো এর হ্যাঁ স্যার আছে। আচ্ছা, যদি ওইটা মনে থাকে তাহলে তোমার প্রোগ্রামটা লিখতে খুব কম সময় লাগবে, যদি ওইটা মনে থাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, আর কেউ বলো। কমেন্ট বলবো নাকি স্যার সলিউশন? না না, শুধু তুমি মানে এটা করা যাবে কিনা, গেলে কেমন করে করা যাবে হ্যাঁ একটু স্যার, আইডিয়া করা দাও। তো যাবে হ্যাঁ স্যার। বলো। স্যার প্রথমে একটা অ্যারেতে স্যার আমরা এর ফ্রিকোয়েন্সি কাউন্ট করে নিব, এবং স্যার এই হ্যাঁ 26টা মানে অ্যারের এই ইনডেক্স থাকবে 26টা টোটাল। এই হ্যাঁ 26টা ইনডেক্সের মধ্যে ইউনিক কয়টা আমার কাছে ডিজিট আছে আমি হচ্ছে এইটাও কাউন্ট করব। হ্যাঁ ইউনিক ডিজিট গুলোরে শর্ট করব। 26টা যে ইন্ডেক্স থাকবে আমার স্যার, ওইখানে ইউনিক কয়টা ডিজিট হবে, মানে ফ্রিকোয়েন্সি কয়টা ইউনিক, ওটা ইউনিক। হচ্ছে হ্যাঁ ওই ইউনিক ডিজিট গুলার হচ্ছে শর্ট করব। হ্যাঁ শর্ট করার পরে হচ্ছে স্যার ওটা অল শর্টেড হওয়ার পরে যে লোয়েস্ট এলিমেন্ট এই জায়গা থেকে হচ্ছে ধরবো, এবং স্যার প্রতি 26টা ইন্ডেক্সের মধ্যে হচ্ছে চেক দেবো, যেটা ইকুয়াল হবে স্যার ওই ইন্ডেক্সের যে পরিমাণ আছে ওই পরিমাণ সংখ্যা হচ্ছে প্রিন্ট হয়ে যাবে, মানে ওই পরিমাণ ক্যারেক্টার। হ্যাঁ, এইভাবে স্যার প্রত্যেকগুলারই চেক করবে, ওই ইউনিক ক্যারেক্টার গুলো প্রতি 26 জনকে চেক করবে। এই শর্টেড ইন্ডেক্স হবে ওটা 26 আর লেস দেন 26, এই অ্যামাউন্টই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ ওটা হবে, সমস্যা নাই, এটা হবে। স্যার একটু ফ্রিকোয়েন্সি বের করে এটা রুলসটা একটু বললে ভালো হতো স্যার, এটা মনে হচ্ছে না। ফ্রিকোয়েন্সিটা মনে নেই? স্যার বের করার রুলসটা স্যার এটা কেউ একজন বলো তো বাবা, কার মনে আছে? খুব সহজে, যেটা আমরা ক্লাসে অলরেডি করেছি, তাই না? এটা স্যার আমরা হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করব, 26টা এলিমেন্ট থাকবে এবং তার হ্যাঁ 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 স্ট্রিং এর প্রতি কয়টা ক্যারেক্টার থেকে হচ্ছে এ বিয়োগ করে স্যার, তাহলে হচ্ছে এর জন্য হচ্ছে 0 হবে, বির হ্যাঁ, জন্য 1 হবে, এভাবে স্যার ইনডেক্স পাবো এবং ওইখানে হচ্ছে প্লাস প্লাস করে রাখবো। রাইট রাইট রাইট। মানে ইন্ডেক্সে আমরা হলো ওই ক্যারেক্টারটা সরাসরি কে বসায় দিব, তাই না? সরাসরি স্যার বসাইলে তো স্যার ওটা 97টা, মানে অনেক না, বেশি। ওই যে মাইনাস বসাতে হবে। হ্যাঁ মাইনাস এ, ধরো মাইনাস যদি এ দাও, জি স্যার। তাহলে ওখানে যদি এ আসে তাহলে কি হবে? এ মাইনাস এ, তার মানে কি 0। 0 তাহলে 0 ইন্ডেক্সে কার ফ্রিকোয়েন্সি আসলো? এ এ আসলো। আর ওখানে যদি বি আসে, বি মাইনাস এ, তার মানে কি 1, 1 তাই না? তাহলে 1 ইন্ডেক্সে কার ফ্রিকোয়েন্সি আসলো? বি। হ্যাঁ বির। এভাবে তাহলে আমার হচ্ছে হ্যাঁ ফ্রিকোয়েন্সি গুলো অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে এবং হচ্ছে একটা লাইনে, জাস্ট এক লাইনেই তুমি ফ্রিকোয়েন্সি বের করে ফেলতে পারবে, তাই না? জি স্যার। একটা 26 সাইজের অ্যারে নিলেই এটা হয়ে যাবে। যেহেতু আমি এখানে শুধু স্মল লেটার গুলি বলেছি, এ বি সি ডি এগুলি বলেছি, অন্য কিছুই বলি নাই। সো 26 সাইজের একটা অ্যারে নিলেই হয়ে যাবে, তাই না? জি স্যার। বোঝা গেছে এবারে? জি স্যার। আচ্ছা, রায়হান বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আলমগীর বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে কিছুটা আইডিয়া তো হলো, এটা কিভাবে করা যেতে পারে, কিছুটা আইডিয়া হলো তো? স্যার আবার একটু বললে ভালো হয়। আবার আরেকটু বলবো। আচ্ছা, প্রথমে তো ফ্রিকোয়েন্সিটা বের করতে পারবে না? স্যার ফ্রিকোয়েন্সিটা একটু মানে এক লাইনে কিভাবে বের করা যায় একটু আবার একটু বললে। ও আচ্ছা আচ্ছা, ওইটা হ্যাঁ ওইটা বলতেছি, দেখো খেয়াল করো। তুমি হচ্ছে 26 সাইজের একটা অ্যারে নিবে, যেটার হচ্ছে ইনডেক্স 0-তে থাকবে, ইনডেক্স 0-তে থাকবে কয়টা এ আছে, ইনডেক্স 1-এ থাকবে কয়টা বি আছে, ইনডেক্স 3-তে থাকবে কয়টা সি আছে। বুঝতে পেরেছো? এভাবে রাখবে। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এখন খেয়াল করো, একটা অ্যারে ধরে নিলে, কাউন্ট নামে একটা অ্যারে নিলে, সেটার মাঝে তোমার যে স্ট্রিংটা নিচ্ছ সেটার ফার্স্ট ক্যারেক্টারটা আসবে, সেটার ফার্স্ট ক্যারেক্টারটা আসবে মাইনাস এ। এটা যদি লেখো মাইনাস এ, হ্যাঁ এটা কোথায় লিখবে? এটা লিখবে হচ্ছে তোমার এই যে কাউন্ট নামে যে অ্যারে, সেটার মাঝে লিখবে, কিন্তু কাউন্ট নামের অ্যারে মানে থার্ড ব্র্যাকেট যেটা আছে তার মাঝখানে লিখবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে প্রথমে স্ট্রিং থেকে যদি প্রথম যে ক্যারেক্টার সেটা যদি এ হয়, তাহলে এ মাইনাস এ মানে কত? 0। তাহলে এইটার সমান যদি প্লাস প্লাস, এটা যদি প্লাস প্লাস লেখো, তার মানে কি একটা কাউন্ট এখন হবে, তাই না? হবে না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে 0 পজিশনে কত কাউন্ট হলো এখন? 1 হলো। কারণ কি? আমার স্ট্রিং এর ফার্স্ট লেটারটা ছিল এ ছিল, বুঝছো? হ্যাঁ স্যার। স্ট্রিং এর যদি সেকেন্ড লেটারটাও যদি এ হয়, তাহলে দেখো আবার এইখানে এসে এ মাইনাস এ হবে, এ মাইনাস এ 0, তাহলে এ মাইনাস এ 0, আগে 0 ইন্ডেক্সে আগে কত ছিল? 1 ছিল, এখন কত হবে? 2 হবে। এখন 2 হবে। এরপরে যদি বি হয়, তাহলে বি মাইনাস এ মানে কত? বি মাইনাস এ হলো ইন্ডেক্স 1, তাই না বাবা? হ্যাঁ স্যার। তাহলে 1 ইন্ডেক্সে আগে কত ছিল? 0 ছিল। 0 ছিল। এখন 1 বাড়বে, তাহলে এখন কত হবে? 1 ইন্ডেক্সে 1 হবে। 1 হবে। বুঝতে পেরেছো এবারে কিছুটা? হ্যাঁ স্যার বুঝছি মানে। হ্যাঁ আচ্ছা, তাহলে কাউন্টিং এর বিষয়টা গেল। কাউন্টিং এর যখন বিষয়টা তুমি হয়ে গেল, তাহলে তোমার 1 থেকে 26 এই যে অ্যারেটা,
হ্যাঁ, ইন্ডেক্সে কি থাকবে বুঝতেই পারছো, সব হচ্ছে কাউন্টিং এর, হ্যাঁ মানে এই এর কাউন্ট হবে কত, বির কাউন্ট হবে কত, সব থাকবে এখানে। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, এটাকে সর্ট করতে পারবে না? ইউনিক যেগুলি সর্ট করতে পারবে না, এগুলিকে সর্ট করা তো জানো তাই না? সর্ট করা জানো না বাবা? স্যার মানে বাংলা বললে একটু বুঝতে পারি না। হ্যাঁ, ওই যে তোমার ছোট থেকে বড় সাজানো, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার পারবো। ওটা তো পারো তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওইটা মাথায় রেখে এখন চিন্তা করো, দেখো হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এখন এখন পারবে আশা করছি। কি কিছুটা ধারণা হয়েছে কি? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, ভালো কথা। হ্যাঁ, হাসিন, হাসিন জি স্যার। এখন পারা যাবে? জি স্যার, পারা যাবে। আচ্ছা, যাক, খুব ভালো কথা। অয়ন, অয়ন আছো কি? অয়ন বোধহয় শুনতে পাচ্ছে না। আচ্ছা, তারপরে রাবিত্রী, বুঝতে পেরেছো কিছুটা? হ্যাঁ স্যার, আপনি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। শারমিন, বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি। আচ্ছা আচ্ছা, তো পারা যাবে আশা করি। হ্যাঁ, এবারে আসি, আরেকটা প্রবলেমে যাই। দেখো তো, এটা একটু পড়ে দেখো। এটা তো অনেক ইজি। আচ্ছা, আগেরটা পারলে এটা পারা উচিত না? জি স্যার। আচ্ছা, কে বলতেছো? নিলয়? না স্যার, আমি এখনো বলিনি কিছু। আচ্ছা, কে স্যার বললে আমি এটা? আশিক। আশিক, আচ্ছা, আশিক বলে। জি স্যার। আশিক, আগেরটার সাথে এটার কিছুটা জি সম্পর্ক আছে? জি স্যার, আগেরটার সাথে সম্পর্ক আছে। আচ্ছা, এবং আগের চাইতে সহজ না কঠিন বলো তো? জি স্যার, আগেরটার সাথে সহজ। আগের চাইতে সহজ, হ্যাঁ তুমি আগেরটার চাইতে সহজ। হ্যাঁ, ঠিকই বলছো, ঠিকই বলছো। আচ্ছা, দেখি আর একটু, সবাই একটু পড়ে নিক, তারপরে দেখছি। স্যার এখানে কি শুধু একবারই বিনিময় করবে, এটা এরকমই বলছে? হ্যাঁ, সোয়াপিংটা হবে হচ্ছে একবার, অনলি একবার হবে সোয়াপিংটা, একবার করা যাবে, দুইবার নয়। দেখো স্যাম্পল ইনপুট আউটপুটে এটা অলরেডি আমি রেখেছি। স্যাম্পল ইনপুট আউটপুটে দেখো, জি স্যার, দেখতে পাচ্ছি। এসটা হচ্ছে তোমার চলে গেছে জির জায়গায়, আর জিটা চলে এসেছে এস এর জায়গায়, এটুকু হয়েছে না? আর কিছু চেঞ্জ হয়েছে? জি না স্যার। ভেতরে যা আছে সব কিন্তু সেমই আছে। অপরিবর্তিত আছে, মানে টিআরআইএন কিছু করে চেঞ্জ হয়েছে? জি না স্যার। চেঞ্জ হয়নি, শুধু তোমার এসটা চলে গেছে শেষে, জিটা চলে গেছে স্যার সামনে। জি স্যার। হ্যাঁ, তাহলে সব সময় কি শুধু সরাসরি এটা করে দিলে প্রবলেম সলভ হয়ে যাবে? আশিক, না স্যার। সব সময় যদি আমি এই কাজটাই করি তাহলে কি হবে? স্যার আমি আমি বলি স্যার, না, আগে বলো না, সবসময় হচ্ছে প্রথম। আগে বলো না, দাঁড়াও একটু, সবাই একটু চিন্তা করে নিক, চিন্তা করার সময় তো দিতে হবে রে বাবা, দিতে হবে না? আশিক একটু পরে বলো, হ্যাঁ?
হ্যালো। জি স্যার। হ্যাঁ জি স্যার, আমি আছি স্যার। আচ্ছা আচ্ছা, মানে অস্পষ্ট শোনা যাচ্ছিল। হাসনাইন তুমি আছো? জি স্যার, আছি স্যার। হাসনাইন কিছু ভাবছো? জি স্যার, ভাবছি স্যার, কিন্তু স্যার হচ্ছে যে এই লেক্সিওগ্রাফিক্যালি হচ্ছে স্মলেস্ট স্ট্রিং মানে এক্স্যাক্টলি কোনটাকে বলবো এই শর্তটা বুঝতে পারছি না স্যার। হ্যাঁ, ওইটা তুমি খেয়াল করো, এই যে যেটা এক্সাম্পল আছে সেখানে বুঝতে জি পারবে। স্যার, ওটাই স্যার যেমন দেখছি স্যার। এসটাকে দিয়ে দিলাম, পাঠিয়ে দিলাম হলো শেষে, বুঝছো? জি স্যার। আর জিটাকে নিয়ে আসলাম আগে। কারণটা কি? কারণটা হলো দেখো, এই যে জিটা তোমার স্যার আগে অ্যালফাবেটে নরমালি হয় স্যার সাধারণত, আর এসটা স্যার পরে হয় ওই অর্ডার অনুযায়ী। পড়া হয় না। জি স্যার। তাহলে আমি বলছি যে সোয়াপিং করা যাবে একটা, অনলি ওয়ান সোয়াপিং, তাই না? এই জন্য স্যার প্রথমটাতে সোয়াপিং করে সোয়াপিং দিয়েছি। কয়টা হলো? একটাই হয়েছে স্যার। একটাই হয়েছে। দিয়ে একটা হওয়ার পরে এখন তুমি চিন্তা করো, হ্যাঁ, আগেরটাতে ছিল জি ছিল শেষে, আগের স্ট্রিং এ জি ছিল শেষে, জি আর স্যার। এখন আসছে জি প্রথমে। তাহলে কি লেক্সিওগ্রাফিক্যালি তোমার যে স্ট্রিংটা আমরা আউটপুটে পেয়েছি সেটাই তো আগে আসার কথা ছিল, তাই না? জি স্যার। জি বোঝা স্যার, বুঝতে গেছে পেরেছি এবারে? স্যার, এখন সলিউশনটা পেয়ে গেছি স্যার। পাইছো তো? জি স্যার। আচ্ছা, ভালো কথা। কোনটা একটু চিন্তা করুক দেখি। এটা স্যার এটা সহজ আছে, বেশ সহজ আছে। স্যার হ্যাঁ স্যার, এখন একটু বোঝা যাচ্ছে বিষয়টা। একটু বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার স্যার হ্যাঁ জিটা যদি 2 নম্বরে থাকতো, সেকেন্ডে থাকতো, তাহলে কি এসটা 2 নম্বরে যাইতো আর জিটা আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে এটাই কথা। হ্যাঁ, জিটা যদি থাকতো 2 নম্বরে, মানে টির জায়গায় যদি জি থাকতো, আচ্ছা বা ডবল জি থাকতো স্যার, ওই টিটার জায়গায় জি আর লাস্টে ওটা জি আছে স্যার। আর প্রথমে এখন কি থাকতো সেটা বলো, প্রথমে কি থাকতো তাই বলো আগে। এস স্যার, প্রথম এস থাকতো স্যার। প্রথমে এস আছে, এই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথমে যদি এস থাকে আর শেষে কি থাকলো? শেষে জি, আবার টির জায়গায়ও জি স্যার। টির জায়গায় যদি জি থাকে তাহলে একটা যেহেতু সোয়াপিং বলেছি, ওই টির জায়গায় জি থাকবে, ওটা ওইভাবেই থাকবে। বুঝতে পেরেছো? স্যার শুনতে পারিনি স্যার, নেটওয়ার্ক একটু। হ্যাঁ, ওই টির জায়গায় জি যেটা থাকবে সেটা ওভাবেই থাকবে, যেহেতু শেষে জি আছে। শেষে যেহেতু জি আছে, সেই জিটা চলে আসবে আগে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ আর যদি স্যার শেষে জি না থাকে, প্রথম এস এবং হ্যাঁ সেকেন্ডে জি, তাহলে কি? হ্যাঁ, ইয়ে, আচ্ছা, আশিক তাহলে বুঝতে কি হতো পেরেছো? স্যার? আশিক, এর প্রশ্নটা বুঝতে পেরেছো? স্যার আমি বলবো স্যার, ও বলতেছিল আর কি কি হ্যাঁ, বুঝতে পেরেছো কি তুমি ওর প্রশ্নটা? স্যার, ও প্রশ্নটা আমি বুঝতে পারছি স্যার, কি বলতে চাইছিল আর কি। হ্যাঁ, বলো তো তুমি। স্যার ও বলতে চাচ্ছিল যে স্যার সাপোজ মানে কি আচ্ছা, দ্বিতীয় অবস্থানটাতে স্যার, দ্বিতীয় প্লেসে না থেকে স্যার যদি আয়ের জায়গায় স্যার যদি জি থাকতো, আর আপনার আইটা যদি স্যার জি এর জায়গায় থাকতো, মানে সবার লাস্টে আইটা থাকতো, সেক্ষেত্রে স্যার সোয়াপিং যদি করতাম আমরা, সেক্ষেত্রে কি স্যার আর মানে কি জি যে স্যার আপনার 4 নম্বরে আছে, সেই জিটা কি স্যার 1 নম্বরে চলে আসতো, আর এসটা কি স্যার 4 নম্বরে চলে যেত কিনা, হ্যাঁ এটাই জিজ্ঞেস করতেছে ও। হ্যাঁ, ওটা কি হবে বলতে পারো তুমি? স্যার স্যার এই ক্ষেত্রে তো স্যার আপনার 1 নম্বরে স্যার জি আসার কথা, আর 4 4 নম্বরে নম্বরে, স্যার রাইট। এসটা চলে যাওয়ার কথা। এটা হলো, এটাই হ্যাঁ ওইটা হলো, দেখো আমি বলি, সেটা হলো লেক্সোগ্রাফিক্যাল অর্ডারে আসলে কিভাবে থাকবে। ধরো আমি বলি, যদি ধরো একটা স্ট্রিং হয় শুধুমাত্র জি আছে একটা স্ট্রিং, আর একটা স্ট্রিং হচ্ছে জি জি, হ্যাঁ তাহলে কোনটা আগে আসবে তাই বলো আশিক? স্যার লাস্ট স্টেটটা তো স্যার আগে আসবে না স্যার? লাস্টেরটা আগে আসবে না, শুধু জি যেটা সেটা হলো আগে আসবে, জি স্যার। তারপরে জি জিটা পরে আসবে, জি স্যার। আর 3টা জি থাকলে সেটা তারপরে যাবে। স্যার বুঝতে পেরেছো? স্যার ডিকশনারিতে কিভাবে ওয়ার্ড গুলো আছে স্যার ওই অর্ডারে বললে ওটা মানে হ্যাঁ হ্যাঁ, সহজে বুঝতে ডিকশনারিতে, পারবো। রাইট, একদম এক্স্যাক্টলি, এটা খুব ভালো কথা বলছো। ডিকশনারিতে যে অর্ডারে থাকে
সেই সেই অর্ডারটা মেনটেন করা হবে ডিকশনারিতে। এটা খুব ভালো একটা কথা হ্যাঁ বলছো, স্যার এটা খুব একটা সুন্দর কথা। বুঝছো? ডিকশনারিতে যেভাবে থাকে সেইভাবেই আসবে। উত্তম, এবার ক্লিয়ার হয়েছে? স্যার আমি পুরা ক্লিয়ার না স্যার। আচ্ছা, খেয়াল করো, ডিকশনারিতে যেভাবে থাকে, ডিকশনারিতে ধরো তোমার এ দিয়ে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা সর্বপ্রথম আসে না? হ্যাঁ স্যার। তারপরে এ এ যদি থাকে সেটা তো তারপরে আসে, তাই না? হ্যাঁ স্যার। আর এ এ বি দিয়ে যদি কোনো ওয়ার্ড হয় তাহলে সেটা তারপরে আসে। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো এবারে অর্ডারটা? হ্যাঁ স্যার বুঝতে এখন পারতেছি। এই অর্ডারটা মেনটেন করার জন্য এই অর্ডারটা মেনটেন করতে হবে তোমাকে। বোঝা গেছে? এই অর্ডারটা মেনটেন করার জন্য তুমি সর্বোচ্চ একটা সোয়াপিং এখানে ব্যবহার করতে পারো। তুমি এখন খেয়াল করে দেখো যে তোমার এই স্ট্রিংটার একটা সোয়াপিং কোনটা হলে, তুমি খেয়াল করো একটা সোয়াপিং কোনটা হলে এই অর্ডারটা মেনটেন করা হয়। ঠিক আছে, এমন করো তুমি যে ধরো প্রথম লেটারটা আছে, ধরো প্রথম লেটারটা আছে এস, এই তো? হ্যাঁ স্যার। এরপরে জি আছে, তুমি যেটা বললে জি দ্বিতীয় জায়গায় আছে, আবার শেষেও আছে। তুমি প্রথমে স্যার। দ্বিতীয়টার সাথে সোয়াপিং করো একবার, আর শেষেরটার সাথে সোয়াপিং করো, তাহলে কি দুটো স্ট্রিং পাবে না? হ্যাঁ স্যার। এই দুটো স্ট্রিংটাই দেখো তুমি যে লেক্সোগ্রাফিক্যাল অর্ডারে কোনটা আগে আছে কোনটা পরে আছে, তাহলে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার এবার। এবার এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এটা ভালো প্রশ্ন উত্তমের, এটা লাগবে। ঠিক আছে, প্রবলেমটা সলভ করতে গেলে এটা লাগবে। তখন তুমি যেহেতু এটা বুঝে গেছো তখন তুমি এটা একটা সমাধান করে ফেলতে পারবে। আচ্ছা, প্রবলেমটা বুঝতে পারো নাই এমন কেউ আছো? প্রবলেমটা বুঝতে পারো নাই এমন কেউ আছো? কেউ আছো কি বুঝতে পারো নাই প্রবলেমটা? স্যার আমি বুঝতে পারিনি। আচ্ছা, খুবই ভালো কথা। স্যার আমিও বুঝি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা আমরা আবার এটা নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, খেয়াল করো, আমরা বলতেছি যে তোমার এই যে আমাদের ইনপুট স্ট্রিংটা দিকে তাকাও, string, এটা একটা স্ট্রিং তাই না? হ্যাঁ স্যার। string এটা একটা স্ট্রিং। এখন আমরা বলতেছি যে এটা হ্যাঁ লেক্সোগ্রাফিক্যালি স্মলেস্ট স্ট্রিং তৈরি করতে হবে, এখান থেকে একটা স্মলেস্ট স্ট্রিং তৈরি করতে হবে। আচ্ছা, এখন স্মলেস্ট কোনটা এটা এখন আমরা একটু চিন্তা করি। ধরো একটা স্ট্রিং আছে এ বি আর একটা স্ট্রিং আছে হলো বি এ, দুইটা স্ট্রিং। এই দুইটা স্ট্রিং এর মধ্যে তোমার হচ্ছে লেক্সোগ্রাফিক্যালি স্মলেস্ট কোনটা? স্যার এখন বুঝছি স্যার। এখন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা কে বললে? শারমিন? জি স্যার বুঝছি এবার। হ্যাঁ দেখো, এবার ক্লিয়ার হয়েছে না বাবা? হ্যাঁ স্যার। জি স্যার বুঝছি। আর কারো কনফিউশন আছে? না স্যার। আর কারো কি আছে? আলমগীর, তোমার কনফিউশন আছে? বুঝতে যদি সমস্যা হয় তাহলে এটাকে আগে ক্লিয়ার করতে হবে, তারপরে হলো সমাধানটা কিভাবে হবে সেখানে যেতে হবে। স্যার তাহলে সমাধানটা প্রথমে দেখতে হবে ছোট কোনটা, হ্যাঁ তারপরে দেখতে হবে যে ছোটর ভিতর শেষের দিকে আছে কোনটা। হ্যাঁ যাচ্ছি, সমাধানে যাচ্ছি, পরে যাচ্ছি। আগে প্রবলেমটা সবাই বুঝলো কিনা সেটা দেখি। এই আস্তে আস্তে নয়েজ তৈরি হচ্ছে। হ্যাঁ আচ্ছা, শিমলা বুঝতে পেরেছো? শিমলা? জি স্যার বুঝতে পারছি। শোয়েব বুঝতে পেরেছো? শোয়েব? বুঝেছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, শোয়েব কি পারবে এটা? জি স্যার পারবো। স্যার একটু কথা ছিল। হ্যাঁ বলো।
স্যার আপনার মানে কি এস টি আর আই এন, স্যার এন এর জায়গায় স্যার জি আছে, জি এর জায়গায় স্যার জি আছে, স্যার দুই জায়গায় জি স্যার, মানে এস টি আর আই জি জি এরকম দেওয়া আছে স্যার স্ট্রিংটা। হ্যাঁ স্যার সেক্ষেত্রে স্যার একবার যদি স্যার সোয়াপ করতে বলে স্যার সেক্ষেত্রে স্যার আপনার এখানে 5 নাম্বার জিটা কি সামনে আসবে নাকি স্যার সবার লাস্টেরটা সামনে আসবে? লাস্টেরটা সামনে আসলে ছোট হয়। বুঝতে পেরেছো? সেক্ষেত্রে আসলে শোনো, তুমি তুমি নিজেই এটা চেক করে দাও বাবা, তুমি নিজেই চেক করো। তুমি একবার হচ্ছে 5 নাম্বার জিটা সামনে নিয়ে আসো, আর একবার 6 নাম্বার জিটা সামনে নিয়ে আসো। বুঝতে পেরেছো? স্যার বুঝতে পারছি। এবার বুঝতে পেরেছো? ওকে ক্লিয়ার হয়েছে? স্যার। ক্লিয়ার হয়েছে কি তোমার কাছে? জি স্যার, রিয়েলি ক্লিয়ার হচ্ছে স্যার। আচ্ছা, খুব ভালো কথা। আর কারো কনফিউশন আছে? আচ্ছা, আমাদের হলো অপূর্ব। অপূর্ব স্যার বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা, খুব ভালো কথা, খুশি হলাম। তারপরে আচ্ছা, আজকে নওরিন নুসরাত, তুমি? হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আচ্ছা, খুবই ভালো কথা। তামিম? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে নাইম? আচ্ছা, খুব ভালো কথা। এবারে একটু আসি খুব সংক্ষেপে সংক্ষেপে একটু বলো একজন, এটা বলি হলো শোয়েব। শোয়েব কিভাবে করা যেতে পারে এটা বলো তো একটু তুমি। কিছুটা ধারণা দাও। শোয়েব, তুমি কিভাবে করতে চাও এটা? জি স্যার। শোয়েব, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তুমি কিভাবে করতে চাও এটা একটু বলো। স্যার প্রথমে স্যার দেখবো স্যার কোনটা ছোট সব থেকে এটার মধ্যে। যেমন স্যার স্ট্রিং। কোনটা ছোট একটু এক্সাম্পলটা দিয়ে বলো। এখানে কি কোনটা ছোট কিভাবে দেখবা? আগে স্যার শর্টিং করব। আগে সর্টিং করবে, এই তো? কি সর্টিং করবে? যেমন স্যার এখানে স্যার স্ট্রিং এ স্যার যেমন স্যার জিটা স্যার সব থেকে ছোট এখানে। জিটা সবচেয়ে ছোট, হ্যাঁ। জি স্যার। তারপর স্যার ওটাকে স্যার মানে সোয়াপ করব। প্রথমে তো সর্টিং করে নিবে, তাহলে তো সর্টিং এ কি আসবে? জিটা আগে আসবে, এই তো? জি স্যার। জি স্যার। তারপরে কি আসবে? তারপরে কি আসবে বলো? তারপরে আই আসবে না? জি স্যার। জি আই, তারপর এন। এন আসবে, তারপরে আর আসবে এস টি। হ্যাঁ, তারপরে হলো আর আসবে, তারপর টি আসবে, জি স্যার। এই তো? এস টি। এস টি আসবে, এইভাবে আসবে জি স্যার। সর্টিং। আচ্ছা, তাহলে এটা সর্টিং করা যাবে না সবাই? জি স্যার, শর্টিং করতে পারবো। হ্যাঁ, সর্টিং করতে পারবে। সর্টিং হয়ে গেলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেল আসলে, তাই না? সর্টিং সর্টিং হয়ে গেলে তারপর কি প্রবলেমটা কি আর কিছু থাকলো আসলে? আর বোধহয় তেমন কিছু থাকলো না, তাই না? জি স্যার। শর্টিং হয়ে গেলে স্যার আমাদের শর্টিং কি লাগবে স্যার? আমরা তো চেঞ্জ করব শুধু। শর্টিংটা লাগবে বোধহয় বাবা, শর্টিংটা বোধহয় একটু লাগবে স্যার প্রথম হ্যাঁ স্যার, শর্টিংটা বোধহয় একটু লাগবে। স্যার ছোটটা বাইর করার জন্য শর্টিংটা লাগবে। শর্টিংটা আশিক, কি শর্টিংটা লাগবে কি লাগবে না? আশিক, লাগবে না শর্টিং। শর্টিং লাগবে না? শর্টিং ছাড়াও তো স্যার জি মানে সবচেয়ে ছোট যেটা বের করা যায় কম্পেয়ার করে। আচ্ছা, শর্টিং জি স্যার, ছাড়া এভাবে করা যায়। কিভাবে করা যায় বলো তো? শর্ট করে স্যার কয়েকবার সলভ হয়ে যাবে। বুঝলাম না, শর্ট করলে? মানে স্যার শর্ট করলে কয়েকবার সলভ হয়ে যাচ্ছে।
কয়েকবার সব হয়ে যাচ্ছে? স্যার আমাকে তো স্যার মূল স্ট্রিংটাকে জি স্যার রেখে স্যার দিতে শর্ট করে তো হবে। পুরোটা সব ইয়া করার swap পরে হয়ে যাবে। যদি আর হচ্ছে সর্টিংটা টেম্পোরারি করে মানে সর্টিংটা করলে সোয়াপিং হয়ে যাচ্ছে একের অধিকে, তো জি এটা বলতে চাচ্ছ তো? জি স্যার। আচ্ছা স্যার, এখানে সর্টিং করার তো স্যার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে স্যার সবচেয়ে ছোট কোনটা ওটা বের হ্যাঁ। করার জন্য। ঠিকই বলছো রায়হান, ঠিকই বলছো। সর্টিং তো আসলে কোনটা ছোট সেটা বের করার জন্য। ছোটটা না জানলে সেটা সামনে নিয়ে আসবো কি করে? সবচেয়ে ছোটটা তো আমরা একটা ফর লুপ চালাই। হুম, মানে স্যার নেস্টেড ফর লুপ বলছো মনে হয়। কম্পেয়ার করে তো স্যার ছোটটা বের করা যায়। কম্পেয়ার করেও করা যায় ছোটটা। হ্যাঁ, compare করে অনেক ভাবে বের করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি একটা আমাদের ধারণা মনে হয় আছে সবারই, তাই না? কিছু কিছু ধারণা আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকে এই ধারণা পর্যন্তই স্টপ করি, কারণ নিজেকে তো করতে হবে, তাই না? সবাই যদি পুরোটাই যদি একজনের কাছ থেকে ধার করি তাহলে কি হবে? না স্যার। তাহলে হবে না, তাহলে হবে না। তো মোটামুটি প্রবলেমটা বোঝা গেছে, এই তো? হ্যাঁ স্যার। প্রবলেমটা বোঝা গেলেই চলবে আজকের মতো। হ্যাঁ, আমরা এটা দেখো, এটা ইন্টারেস্টিং প্রবলেম, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ, এগুলি সবগুলি দেখো, কিছু কিছু কৌশল করতে পারলে এগুলি খুব সহজে করতে পারবে। কিছু কৌশল করতে হবে আর কি। আচ্ছা, তাহলে আরেকটা প্রবলেমে যাই। আজকে কয়টা প্রবলেম হলো নতুন? নতুন দুইটা স্যার। নতুন তো দুটো বোধহয়। জি স্যার। দুটো হলো না? স্যার দুইটা। আর একটা দেই নাকি আজকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আরেকটা দেব। এইটা আর আগের দিনের দুটোর মধ্যে একটা, এই মোট 4টা তোমরা আগামী দিনের আগে করে পাঠাবে, এটা আশা করছি। হ্যাঁ, এগুলি সবগুলি খুব মজার প্রবলেম বাবা। হ্যাঁ, একটু এখানে একটা স্যাম্পল ইনপুট আউটপুট আছে। এইবার আসি, দেখো। স্যার এখানে ফ্রিকোয়েন্সি বলতে কি স্ট্রিং লেন্থ কে বুঝাইছে? ফ্রিকোয়েন্সি বলতে স্ট্রিং লেন্থ কে বোঝানি বাবা। দেখো, এবিসি কয়বার আছে এখানে? 3বার, মানে দুইবার। একবার। ও হ্যাঁ, এবিসি 2বার আছে, পি কিউ আর আছে 2বার। তাহলে এবিসি ফ্রিকোয়েন্সি কত? 2 PQR এর। হ্যাঁ, এবিসি ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, পিকিউ আর এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আবার এখানে যে বলতেছি দেখো, if two elements have same frequency then they are sorted in lexicographical order. হ্যাঁ, lexicographical order এ এবিসি আগে আসবে না পিকিউআর আগে আসবে? এবিসি আগে আসবে, এটা তোমরা অলরেডি বুঝে গেছো। ডিকশনারিতে যেভাবে থাকে এবিসি আগে আসবে, পিকিউআর পরে আসবে। তার মানে আমার যদি স্যাম্পল ইনপুটে পিকিউআর আগেও থাকতো, কিন্তু আমাকে এবিসিটাই আগে নিয়ে আসতে হতো আউটপুটে, তাই না? আচ্ছা, এটা বুঝতে কি সমস্যা হচ্ছে কারো? না স্যার, এটা তো সহজে। আচ্ছা, বুঝতে সমস্যা হওয়ার কথা নয়, তাই না? কারো বুঝতে সমস্যা হলে বলো।
আসলাম বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি। স্যার এখানে একটা কথা ছিল যে স্যার এবিসি এর দুই পাশে যে স্যার আপনার আমরা ইয়ে দিয়ে দিয়েছি স্যার, কমার মতো স্যার দুই পাশে স্যার, ওইটা স্যার না দিলে তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটা তো জাস্ট বোঝানোর জন্য একটা স্ট্রিং, এছাড়া আর কিছু না। তোমার ইনপুট থাকবে তো কি এবিসি জাস্ট পিকিউআর, এবিসি। হ্যাঁ ওইটা হ্যাঁ হলো স্যার, ইনপুট। স্যার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তুমি আউটপুট যদি শুধু এবিসি তারপর স্পেস দিয়ে পিকিউআর দাও তাহলেও চলবে, কোনো সমস্যা নাই। স্যার ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি তাহলে। আচ্ছা, হাসিন বুঝতে পেরেছো? হাসিন? জি স্যার। রিয়েল বুঝতে পেরেছো? রিয়েল? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, প্রবলেমটা বোঝা গেছে। সমাধানটা কি কারো মাথায় এসছে? জি স্যার। আচ্ছা, তো শোয়েবের জি মাথায় স্যার। এসছে, তারপরে সমাধান আছে। হ্যাঁ, আশিকের মাথায় এসছে? আশিক? আশিক শোনা যাচ্ছে না। স্যার আসছে আমার মাথায়। নিলয়? হ্যাঁ স্যার আছে। আচ্ছা, রায়হান? না স্যার, ট্রাই করতে। রায়হান বলো। না স্যার, সমাধান মাথায় আসেনি। আচ্ছা, প্রবলেমটা বুঝতে পেরেছো? জি স্যার, প্রবলেম বুঝতে পেরেছি। আচ্ছা, হাসনাইন? জি স্যার, সলিউশন মাথায় আসছে। সলিউশন মাথায় এসছে না? জি স্যার। আচ্ছা, তারপরে শিমলা সলিউশন মাথায় এসছে? শিমলা শুনতে পাচ্ছে না। আচ্ছা, রাবিত্রী? স্যার প্রবলেম বুঝছি কিন্তু কোন সলিউশন মাথায় আসছে তোমার? না স্যার। আচ্ছা, কঠিন কি মনে হচ্ছে এটা? দেখে তো সোজাই মনে হচ্ছে স্যার। সোজা মনে হচ্ছে, পারবে এটা। হ্যাঁ, চেষ্টা ফার্স্টে করো। মানে ফ্রিকোয়েন্সি বের করা লাগবে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে, সেটা তো বটেই, তাই না? এখানে যে যেমন এবিসি আছে কয়বার? দুইবার। দুইবার। তাহলে এটা তো তোমাকে বের পিকিউআরও করতে। দুইবার। হ্যাঁ, পিকিউআর এটা কয়বার আছে? দুইবার। এটা দুইবার আছে। এটা তো এমন হতে পারতো তিনবারও থাকতে পারতো, তাই না? হ্যাঁ, তাহলে তো এবিসি প্রথমে বসতো যদি পিকিউআর তিনবার হইতো। হ্যাঁ, এবিসি তো অবশ্যই তখন প্রথমে আসতো, তাই না? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, যদি এমন হতো বলতো এবিসি হচ্ছে তোমার তিনবার আছে আর পিকিউআর আছে একবার, তাহলে কি হতো? স্যার পিকিউআর আগে বসতো। আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে পিকিউআর আগে আসতো, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা বুঝতে পারছো, ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। আগে ছিল আসলে ফ্রিকোয়েন্সি বের করছিলাম শুধুমাত্র এক একটা লেটারের, আর এখন এক একটা ওয়ার্ডের, তাই না? ফ্রিকোয়েন্সি বের করতে হবে। হ্যাঁ স্যার এই ক্ষেত্রে কি স্যার এক একটা লেটারের ফ্রিকোয়েন্সি বের করে পরবর্তী ওয়ার্ডের ক্ষেত্রে স্যার সব ফ্রিকোয়েন্সি গুলো যোগ করে দিব এভাবে ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি বের করতে? ওয়ার্ডের না বাবা, ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি তো আলাদাভাবে, ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি গুলো আলাদাভাবে বের করতে হবে। হ্যাঁ, ধরো একটা সেন্টেন্স দিলাম, পুরো একটা সেন্টেন্স দিলাম, এই সেন্টেন্সের মধ্যে ধরো ইন কয়বার আছে, তারপরে দি কয়বার আছে, এভাবে বের করা, বুঝছো? স্যার বুঝতে পারছি এবার। হ্যাঁ, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এভাবে বের করবা। একটা সেন্টেন্স দেওয়া হলো, পুরো একটা সেন্টেন্স দেওয়া হলো, ঠিক আছে? তার মধ্যে একটা স্পেসিফিক ওয়ার্ড কয়বার আছে, ওইটা হলো ওই ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি বের করা। ক্লিয়ার হয়েছে এবারে? তার মানে আগের প্রবলেম এর সাথে এটার হলো পার্থক্য এইটুকুই, যে আগেরটাতে আমরা বের করছিলাম আগে একটা লেটারের ফ্রিকোয়েন্সি বের করা, আর এটা এখানে ওয়ার্ডের ফ্রিকোয়েন্সিটা বের করা, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে এটা একটা থাকলো, আজকে এই তিনটাই থাক, আর আর দিচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা আশা করছি আগামী দিনের আগে, দেখি আজকে আগামী দিনের আগে কয়জন পাঠাতে পারো, খুব ভালো হয়।
হ্যাঁ আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাক নাকি বাবা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ স্যার আর একটা কথা ছিল। হ্যাঁ আশিক বলো। স্যার আমি লাস্ট কন্টেস্টে করতে পারি নাই, কিন্তু মানে দেখলাম যে ভাইরা অনেক মানে হার্ড প্রশ্ন দিচ্ছে, আর একটু সহজ করলে কন্টেস্ট গুলা তো ভালো হতো আর কি। আচ্ছা ভিজা যেটাতে তো হ্যাঁ জি স্যার, স্যার। এটা কঠিন। আচ্ছা আমি দেখবো না ভিজা যে কোন কন্টেস্টের কথা বলতেছো আশিক? লাস্ট একদম মানে গত দিন যে গত কন্টেস্ট হয়েছে রবিবার আবির, নাম কি যেটা স্যার? আচ্ছা করোনা সরে না মানে এটা করোনা আচ্ছা টেস্ট বুঝতে পারছি 3 মনে হয় আবির ভাই যেটা নিচ্ছিল, আবির আচ্ছা ভাই বুঝতে যেটা পারছি। আচ্ছা আমি ওইটা প্রবলেমটা আগে দেখে নিই, আমি দেখে নিয়ে আমি আবিরের সঙ্গে কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আমরা আমরা হলো ওই এক এক দিন এক একজনকে দায়িত্ব দিই। আমরা তো ওই যে আমাদের দুইটা সেশন চলে আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এর, একটা হলো তোমার শুক্রবারে, একটা সোমবারে আমরা সেখানে অংশগ্রহণ করি। তো ওইটাতে তোমার সিদ্ধান্ত হয় যে এরপরের কন্টেস্টটা কে সেট করবে। তো এই হিসেবে আবির সেট করার কথা ছিল সম্ভবত। তো এটা আমি দেখি প্রবলেমগুলো পড়ে নিয়ে, যদিও আমাকে ওটার অ্যাক্সেস দেয়া আছে, আমি খেয়াল করিনি, আমি দেখবো না, আমি প্রবলেমগুলো পড়ে নিই আগে, পড়ে নিয়ে আমি আবিরের সঙ্গে কথা বলবো। তবে উনি স্যার আমাদের একটা যে সেশন দিয়েছে ওইগুলো আবার বুঝে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ ওইটা অ্যাটেন্ড করবা, বুঝছো? ওইটা অ্যাটেন্ড করবা, ওইটা জরুরি বেশি। হ্যাঁ কন্টেস্টে অংশগ্রহণ করো না করো, ওইটাতে কন্টেস্টে অংশগ্রহণ করো না করো ওইটাতে অংশগ্রহণ করবা, বুঝছো? ওইটাতে অবশ্যই থাকবা। এখন দেখে আমি পরে আবিরের সঙ্গে কথা বলবো না, সমস্যা নাই। একটা দুটা প্রবলেম যদি কঠিন দিয়েই থাকে সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, বুঝছো বাবা? স্যার আমি একটাও পারিনি স্যার। তাতেও কোনো সমস্যা নাই, তাতেও কোনো সমস্যা নাই। প্রবলেম গুলি তো পড়ে যে বুঝতে পারছো কিনা সেটা প্রথম কাজ, প্রবলেম গুলো বুঝতে পারছো কিনা সেটা হলো তোমাকে খেয়াল করতে হবে। হ্যাঁ স্যার মিডিয়াম দিলে অনেকেই পারে স্যার, আর যদি হার্ড দেয় তাই দুই একজনই পারে। হ্যাঁ হ্যাঁ মিডিয়ামের একটু নিচে নিচে দিলে অনেকেই পারে। করা উচিত মৃণাল, তোমার কি মনে হয় তাহলে কি করা উচিত বলো তো? স্যার মিডিয়াম দিলে মনে করেন পারবো, কিন্তু কঠিন দিলে তো মনে করেন পারবে না। তাহলে কি মিডিয়ামই দেওয়া উচিত আমাদের? হ্যাঁ স্যার মিডিয়াম। তুমি মিডিয়াম গুলি এখন পারবে, ঠিক আছে, ভালো কথা। আর হচ্ছে তখন যখন আইসিপিসি তে যাবে, এনসিপিসি তে যাবে, তখন কি তোমাকে মিডিয়াম দেবে? আস্তে আস্তে ধাপে ধাপে, কিন্তু মানে মানে কন্টেস্ট এই প্রথম দিনই করছি তাই মানে দেখে একটাও পারিনি স্যার। কোনো সমস্যা নাই বাবা, কোনো সমস্যা নাই। একটাও পারোনি, এই যে প্রথম কন্টেস্টে একটাও পারোনি, হ্যাঁ, এইটা তোমার কি মনে হচ্ছে? তোমার মনে হচ্ছে না যে তাহলে আমাকে কিছু জানতে হবে, হ্যাঁ, শিখতে হবে, যাতে আমি এই কন্টেস্ট গুলোর প্রবলেম পারি, এবং এই কন্টেস্ট গুলি প্রবলেম গুলি পারার জন্য আমাকে কিছু একটা শিখতে হবে যেটা আমার এখন পর্যন্ত জানা নেই, এটা কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ শোনো, এই কন্টেস্ট গুলিতে দেখো তোমরা তো এখন ফার্স্ট ইয়ারে আছো। হ্যাঁ এই কন্টেস্ট গুলিতে ফার্স্ট ইয়ারে বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এসে তোমার মানে পরিচিত হয়, এই কন্টেস্ট গুলির সাথে বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেমেয়েরা পরিচিত হয়, তোমরা যেরকম পরিচিত হচ্ছ, ঠিক আছে? এই ছেলে মেয়েগুলি সেকেন্ড ইয়ারে উঠে, হ্যাঁ, যে দুর্দান্ত প্রোগ্রামিং করে এবং তোমাদের মধ্যে দেখবা করবে যে দুর্দান্ত প্রোগ্রামিং করে, হ্যাঁ, মানে দেখলে অবাক হতে হয়, হ্যাঁ, যে এই ছেলেটা ফার্স্ট ইয়ার কি ছিল আর এখন কি। হ্যাঁ মানে আমি আমাদের নিজের ডিপার্টমেন্টেও এরকম অনেক আমি দেখেছি, এবং তোমাদের মধ্যে থেকে দেখবা, তোমাদের মধ্যে থেকে অনেকে দুর্দান্ত প্রোগ্রামিং করবে সেকেন্ড ইয়ারের শুরুতেই বা এই ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের পরেই, বুঝছো? দুর্দান্ত প্রোগ্রামিং করবে তারা, যে ধরনের মানে কঠিন প্রবলেম সলভ করবে সেটা দেখা যাচ্ছে যে আমি অনেক সময় বুঝতে পারি না যে এটা ভাবলো কি করে। এরকমও হয়েছে যে ফার্স্ট ইয়ারের একটা ছেলে সেকেন্ড সেমিস্টারে গিয়ে এমন কিছু প্রবলেম সলভ করছে যেটা আমি মানে ধরতেই আমার অনেক সময় লেগে যাচ্ছে,
অথচ সেটা খুব সহজে করে ফেলতেছে, এবং সেকেন্ড ইয়ারে গিয়ে তো তার লেভেল চিন্তাই করা যায় না। এখন এই যে সেকেন্ড ইয়ারে গিয়ে তার এই পারফরমেন্স বা এরকম যে দুর্দান্ত লেভেলে সে চলে যাচ্ছে, এটা কিভাবে যাচ্ছে আসলে? হ্যাঁ, এটা চলে যাচ্ছে কিন্তু নিজের ইচ্ছায়, সম্পূর্ণ নিজের ইচ্ছায়, এবং অন্যান্য ইউনিভার্সিটিতেও তাই হয়, কিন্তু সম্পূর্ণ নিজের এটা ইচ্ছায় চলে যায়, নিজের চেষ্টায় চলে যায়। হ্যাঁ, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখবে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ এই যে চ্যাম্পিয়ন যারা হয় তারা কিন্তু সেকেন্ড ইয়ার, বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড ইয়ার, যে দেখবে যে টিমটা আছে সেকেন্ড ইয়ার খুব বেশি হলে তার সাথে একটা থার্ড ইয়ার, একটা বা দুটো থার্ড ইয়ার থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড ইয়ারের ছেলেমেয়েরা ভালো করে। ফার্স্ট ইয়ারে এরকম খুব কম দেখা যায়, সেকেন্ড ইয়ারে দেখা যায়, থার্ড ইয়ারে দেখা যায়, কিন্তু তারপরে আর মানে দেখা যায় না। মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং যারা চ্যাম্পিয়ন হয় তো আমরা দেখো। তো আসলে আমরা কিন্তু অ্যালগরিদম শিখাই বেশ পরে, এবং অ্যালগরিদম দেখো এই যে তোমাদের সিনিয়র যে আছে যারা কমল প্রান্ত, ওরা অনেক অ্যালগরিদম শিখে গেছে অলরেডি এখন, এবং ইনফ্যাক্ট আমি যখন ক্লাস নেব তখন ওরাই আমাকে আরো মানে গাইড করবে যে স্যার এইটার ক্ষেত্রে এই প্রবলেমটা খুব চমৎকার একটা প্রবলেম, এই অ্যালগরিদমটার ক্ষেত্রে এই প্রবলেমটা যদি আপনি দেন তাহলে সবার বুঝতে খুব ভালো হবে এইভাবে। এবং আমার অ্যালগরিদম ক্লাসে কিন্তু এটাই হয় যে দেখা যাচ্ছে যে কিছু কিছু স্টুডেন্ট ওরা আমাকে গাইড করে যে স্যার এই অ্যালগরিদমটা এখন খুব চলছে, এই অ্যালগরিদমটা খুব ফাস্ট, এই অ্যালগরিদমটা ব্যবহার করে আমরা খুব ভালো ভালো প্রবলেম সলভ করতে পারছি। হ্যাঁ, তার মানে এই যে সেকেন্ড ইয়ার অ্যালগরিদম কোর্সটার আগেই ওরা এগুলি শিখেছে, অনেক অ্যালগরিদম শিখেছে। হ্যাঁ, সব অ্যালগরিদম তো আর শেখা যায় না, সেকেন্ড ইয়ারে অনেক অ্যালগরিদম পড়ানো হয়, অনেক আমি অ্যালগরিদম পড়াই। হ্যাঁ, অন্ততপক্ষে 50 থেকে 60টা তো অ্যালগরিদম তো পড়াই মিনিমাম। তো এই এত অ্যালগরিদম যে পড়ানো হয় সবগুলি তো আর কেউ শিখে আসে না, কিন্তু অনেক অ্যালগরিদমই প্রয়োজনীয় যেগুলি, হ্যাঁ সেগুলি অনেকেই শিখে ফেলে, কারণ সেই অ্যালগরিদম গুলি দিয়ে তোমার হচ্ছে প্রবলেমগুলি সলভ করতে পারবে যত দ্রুত, হ্যাঁ, বা যত সহজে, অন্য ভাবে সেটা হবে না। তো এখন অ্যালগরিদমটা কি স্যার? অ্যালগরিদমটা হলো বাবা এই যে তুমি যখন একটা প্রবলেম সলভ করছো, যে সেই প্রবলেমটাকে সলভ করার জন্য নিঃসন্দেহে তোমার একটা টেকনিক আছে, একটা মেথড আছে, তাই না বাবা? হ্যাঁ স্যার। ওইটাই হলো অ্যালগরিদম, বুঝতে পারছো? ওইটাকে অ্যালগরিদম বলে, কম্পিউটার সায়েন্সের ভাষায় সেটাকে অ্যালগরিদম বলে। স্যার ইন্টার আইসিটি স্যার যে সকল অ্যালগরিদম গুলো পড়ে আসছি। হ্যাঁ বলো। আমরা স্যার এইচএসসি তে যে স্যার অ্যালগরিদম গুলো পড়ে আসছিলাম স্যার, তার সাথে কি কিছু মিল আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অ্যালগরিদম তো আগেও আছে, কি একটা দুই একটা নাম বলো তো বাবা তোমরা। স্যার আমরা সিম্পল স্যার অ্যালগরিদম পড়ছি হলো যে ইয়া করার জন্য স্যার, ফ্লো চার্ট দিয়ে স্যার যেগুলা। হ্যাঁ হ্যাঁ, ফ্লো চার্ট দিয়ে ওটা তো দেয়া হয়। যেমন ধরো আমি বলি, তোমাকে যদি 10টা সংখ্যা দেয়া হয়, তোমাকে বলা হলো যে এই 10টা সংখ্যা তুমি হলো সর্ট করো। হ্যাঁ, বুঝছো মৃণাল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কি তুমি 10টা সংখ্যা সর্ট করার জন্য নিঃসন্দেহে এখানে কোনো মেথড অ্যাপ্লাই করবে? হ্যাঁ স্যার। ওইটাই হলো অ্যালগরিদম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবং খেয়াল করো 10টা সংখ্যা সর্ট করার জন্য তুমি যদি এই অ্যালগরিদম খুঁজতে যাও বা মেথড যদি খুঁজতে যাও, তাহলে তুমি অসংখ্য মেথড পাবে, অসংখ্য, মানে এই সর্টিং এরই অসংখ্য মেথড আছে, অ্যালগরিদম আছে, বুঝছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, অসংখ্য পাবে। আচ্ছা, তোমরা আস্তে আস্তে এগুলি নিয়ে খুব এখন দুশ্চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, আস্তে আস্তে এগুলি, এই যে দেখো আমি যে প্রবলেমগুলি দিচ্ছি, এই প্রবলেমগুলির মধ্যে তোমরা কিন্তু অনেক মেথড শিখে নিচ্ছ, আসলে শিখে নিচ্ছ না? হ্যাঁ স্যার। এর মধ্যে অনেক মেথড তোমরা শিখে নিচ্ছ, কিন্তু হ্যাঁ হয়তোবা ওইভাবে সরাসরি মেথডগুলির নাম বলছি না, কিন্তু মেথড কিন্তু বেশ কিছু মেথড তোমরা শিখে যাচ্ছ, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এই যে প্রবলেমগুলো দিচ্ছি এখন আপাতত এইগুলি খুব মন দিয়ে করার চেষ্টা করো। আর কন্টেস্ট গুলি অংশগ্রহণ করবে, কন্টেস্ট গুলি শেষে যে যে সিনিয়ররা যেটা ডিসকাস করবে এই মানে সলিউশন গুলো নিয়ে, সেটা অ্যাটেন্ড করবে, বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা ওই যেদিন সপ্তাহে 2 দিন আমরা যে সেশনটা করি সেইখানটায় আমরা এটা নিয়ে ভাবি যে তোমাদের জন্য আসলে কি করা যেতে পারে।
তখন একটা সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত অনুযায়ী একজনকে দায়িত্ব দেওয়া হয়। তো তোমরা ওইটা খেয়াল রেখো, আমার মনে হয় ওটা কাজে লাগবে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা, একটা জায়গায় স্যার বললাম যে আমাদের নাকি মিটিং হয়েছে 9 তারিখ থেকে নাকি আমাদের স্যার অনলাইন ক্লাস শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কোথায় পড়লে এটা? অনলাইনে একটা নিউজ পেপার আর্টিকেলে পড়লাম। আচ্ছা, আমি স্যার কিছু ডিপার্টমেন্টে নাকি শুরু হয়েছে অনলাইনে ক্লাস, অনেক ডিপার্টমেন্টে হচ্ছে। এই যে আনঅফিশিয়ালি, যে আমি যেমন তোমাদেরকে নিচ্ছি, বুঝছো, অফিসিয়ালি এখনো কেউ করেছে বলে আমার জানা নেই, কিন্তু আনঅফিশিয়ালি হচ্ছে আমরা অনেকেই নিচ্ছি। হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টেও সমস্ত শিক্ষক নয়, আমাদের ডিপার্টমেন্টে এরকম বোধহয় 4-5 জন, আমরা 4-5 জন নিচ্ছি। ট্রিপলি ডিপার্টমেন্টে স্যার প্রায় স্যার নিচ্ছে ভালোই, 4টা করে ক্লাস হয়। হ্যাঁ, ট্রিপলিতে আমি জানি, ট্রিপলিতে জানি। এই যে আমরা যেভাবে জুমে নিচ্ছি, ট্রিপলির কয়েকজন শিক্ষক নিচ্ছে, সেটা আমি জানি ট্রিপলিতে। তবে মানে একেবারে সমস্ত শিক্ষক প্রত্যেকটা ডিপার্টমেন্টে এটা নয়, আমাদের ডিপার্টমেন্ট, বুঝতে পেরেছো? তো আচ্ছা, দেখা যাক। এটা তো আমি শুনি না এইভাবে, আমি খোঁজ নেবো না। তোমরা যেহেতু বললাম, আমি খোঁজ নেবো না। আগামী দিন ক্লাসের সময় আমি এটাকে তোমাদের কাছে জানাবো না, ঠিক আছে? স্যার এটা হলে কিন্তু স্যার খুবই মানে খারাপ হবে, সবার কাছে কিন্তু এই ফ্যাসিলিটি নাই অনলাইনে না, নাই। ক্লাস করার। এটা অনেক কাছে ল্যাপটপও নাই। এটা আসলে আমার এতদিন পর্যন্ত শুরু করা যায়নি, কারণ কিন্তু এটাই তোমরা যেটা বলতেছো যে সবার কাছে সেই ফ্যাসিলিটি নাই, এইটার কারণে শুরু করা যায়নি। ইনফ্যাক্ট আমাকে এর আগে বেশ কয়েকবার জিজ্ঞাসা করা হয়েছে, আমি তখন বলছি যে আসলে অফিসিয়ালি এটা শুরু করাটা আমি সমর্থন করি না। অফিসিয়ালি শুরু করাটা, এই যে আমি তোমাদেরকে নিয়ে বসতেছি, এটা আনঅফিসিয়ালি, এবং এটা যাদের সুযোগ আছে তারা আসবে, আমি বলেও দিয়েছি। যাদের সুযোগ নেই তারা আসবে না, মানে ঝুঁকি নিয়ে আমি কাউকে আসতে বলবো না, অ্যাটেন্ড করতে বলবো না। এবং অবশ্যই আমি বলেছি যে এটা আবার যখন ক্লাস শুরু হবে, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমি এগুলি সবই আবার আলোচনা করব, কথা বলবো এগুলি নিয়ে। এগুলি এই জন্য স্লাইড আকারে আমি রেখে দিচ্ছি, যাতে আমি পরবর্তীতে আবার এগুলি নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, এখন অনেকেই আছে আমাদের, আমি তো অনেকেই আসতেই পারছে না বিভিন্ন সমস্যার কারণে, একটা ক্লাসও অ্যাটেন্ড করে না, এরকম অনেকে আছে। সো তাদের যাতে ক্ষতি না হয় সেই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে। এখন আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করা হয়েছে যে কয়বারই, আমি সেই কয়বারই বলেছি, এবং আমাকে বলা হয়েছে অনেকেই রাজি আছে, তা আপনি রাজি নন কেন? আমি বললাম যে অনেকে রাজি থাকলে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি রাজি না। কারণ আমি রাজি না এই কারণেই যে আমার সমস্ত স্টুডেন্ট এটা অ্যাটেন্ড করতে পারবে না, বা মানে 90% যদি হতো তাহলেও আমি রাজি থাকতাম, কিন্তু এটা হবে না। 90% পক্ষে সম্ভব না এটা অ্যাটেন্ড করা। 60% হওয়াটা স্বাভাবিক হয়ে যাবে। হওয়াটাই কঠিন, এই কারণে আমি রাজি না। কিন্তু আমি আনঅফিশিয়ালি আমি ক্লাস নিচ্ছি এবং সেটা আমি কন্টিনিউ করব। এটা মানে আমি তো অনেক আগে থেকেই শুরু করেছি, তাই না? আমাদের ডিপার্টমেন্টে সর্বপ্রথম বোধহয় আমাদের শামীম স্যার শুরু করেছেন, তারপরে আমি শুরু করেছি। শামীম স্যারের সঙ্গে আমি একটা প্ল্যান করছিলাম কি করা যায়। একদিন দুজন এটা নিয়ে আলোচনা করছিলাম, তারপর স্যার বললেন যে আমরা অনলাইনে কিছু ক্লাস শুরু করি, কিন্তু অবশ্যই এটা ছাত্রদেরকে এটা নিশ্চয়তা দিয়ে যে আমরা এখানে কোনো মার্কস থাকবে না, হ্যাঁ, এখানে কোনো ইভ্যালুয়েশন নাই, এখানে শুধুমাত্র বাড়িতে বসে থেকে সময় নষ্ট না করে কিছু নিয়ে চিন্তা ভাবনা করা, লেখাপড়ার সাথে থাকা, এই কারণে আমরা নিচ্ছি। এবং অবশ্যই ক্লাস শুরু হলে, আল্লাহ চাইলে যখন ক্লাস শুরু হবে তখন আমরা এই বিষয়গুলো আবার আলোচনা করব, আবার এগুলি সামনে নিয়ে আসবো। হ্যাঁ, এইটা আমরা দুইজন আলোচনা করি, তারপরে উনি শুরু করেন, তারপরে আমি শুরু করি। বুঝছো বাবা? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তো আমি আসলে আমি ব্যক্তিগতভাবে এটাকে সমর্থন দিচ্ছি না। এখন যদি মানে প্রশাসন থেকে আমাদেরকে ইনসিস্ট করা হয়, তাহলে তো আসলে আমাদের কিছু করার নাই আসলে, তখন তো নিতেই হবে। দেখা যাক, আমরা ওয়েট করি। তবে অন্যান্য ইউনিভার্সিটির এক্সপেরিয়েন্স গুলি ভালো না, এটা আমরা দেখেছি। যেমন রুয়েটে আমি দেখলাম, বললো যে শুরু করেও দিল। এবং আমার এক ছোট বোন আছে টিচার রুয়েটের,
ও পরে বললো যে আবার বন্ধ করে দিয়েছে ওরা। স্যার আবার ঢাকা ইউনিভার্সিটিতে নাকি স্যার 6 তারিখ থেকে স্টার্ট করছে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি বলতেছে আমাকে, এটাও আমি শুনেছি ঢাকা ইউনিভার্সিটি বলতেছে, কিন্তু এখন মানে এটা কতটুকু পারবে ওরা, এটা সন্দেহ আছে। হ্যাঁ, যেমন কিছু ইউনিভার্সিটির এক্সপেরিয়েন্স তো আমরা দেখলাম, আমার একদম পাশেই রুয়েট, সেখানে সেটার এক্সপেরিয়েন্স তো আমরা দেখলাম। কিছুদিন পরে স্টুডেন্টরাই বলেছে যে না, আমরা কন্টিনিউ করব না, আমাদের আমাদের এই বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন সমস্যা মানে এক একজনের এক এক সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে তারা সেই সমস্যাগুলি তুলে ধরছে, পরে তারাই বলেছে যে না, আমরা আসবো না। শেষে অ্যাডমিনিস্ট্রেশন এটা বাধ্য হয়েছে যে তোমার বাদ দিয়ে দিচ্ছে আর কি। তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বাবা, দুশ্চিন্তা করো না, ঠিক আছে? হ্যাঁ, আমি জানাবো, নেক্সট ক্লাসে আমি জানাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকো তোমরা। হ্যাঁ, আবার কথা হবে। হ্যাঁ, সাবধানে থেকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।